একটা গান শুনেছিলাম, আমার বউ বলেছে মরতে আমায়, মরতে আমি পারবো না ভাই, মরতে আমি পারবো না। ঠিক সেরকমই রেল লাইনে বডি দেব, মাথা দেব না। আমার মা আমাকে বলেছিল, খোকা খোকা ও খোকা, হোস না বোকা, কিনিস না অত দামি স্মার্টফোন, একটু বাস্তবের মাটিতে পা দে। আমি শুনলাম না, খোকা হয়ে গেছে এখন অনেক বড়, আর প্রায় 50,000 টাকা ঢেলে বসে থাকলাম। কোথায় বসে থাকলাম ভাই? স্বপ্নের স্মার্টফোনে। ভুলে গেছিলাম মধ্যবিত্তের ছেলে হতে পারে না কোনোদিন বড় লোক, আর সেইটা করেই আমার আজকে অবস্থা এরকম। তাই আপনাদেরও যেন এরকম অবস্থাটা না হয়, তার জন্য একটা ছোট্ট রিভিউ আর কি কি সমস্যা সম্মুখীন আমি হচ্ছি সেটাই বলবো। একটা মধ্যবিত্তের হাতে, মানে ছেলের হাতে যে এরকম একটা বড় অ্যাপেলের ফোন মানায় কি? চলুন শুরু করা যায়। আচ্ছা, অ্যাপেল তার আইফোন মানুষে কেন কেনে? আমার মনে হয়েছে এই লোগোটার জন্য, আর কিচ্ছু না। এই ধরুন একটা ট্যাং 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 করে রিং এলো, আপনি হ্যালো কথা বলছেন, আর কিচ্ছু না। লোগোটা মানুষ দেখছে আর বলছে, ও মা কত টাকার মালিক গো, অ্যাপেলের আইফোন। সেই জানে যে অ্যাপেল আইফোন কিনেছে, সেই EMI কিনেছে না টাকা জোগাড় করে কিনেছে, আর তারপরে খাওয়ার টাকা নাই। সেই জানে ভাই কি সমস্যা হচ্ছে আজকাল। ঠিক অ্যাপেলের আইফোন কিনে আমার মন তো একবারে ডগমগ। মার্কেটে এলো, মার্কেটে নিয়ে নিলাম। আমি ভাবলাম আমি সেরা, সব কিছু ফোন ফেলে দিয়ে অ্যাপেলের আইফোনে গুজলাম সিম। বাস লাগাও, কি হলো? কিচ্ছু হলো না। অ্যাকচুয়ালি অ্যাপেলের আইফোন আমি যখন ব্যবহার করলাম, হ্যাঁ ভালো জিনিস তো আছেই, যেমন এটা সিকিউর, ভালো জিনিস আছে এটা কখনো হ্যাং করে না, ভালো জিনিস আছে এর ক্যামেরা সুপার, ভালো জিনিস আছে এর ভিডিও কোয়ালিটি সুপার, ভালো জিনিস আছে এর আপডেট অনেক দিন ধরে দেয়, ভালো জিনিস আছে যেটা একদম টপ মোস্ট লেভেলের স্মার্টফোন, আর যেটা একদম অনেক দিন আগে লঞ্চ হয়েছে অ্যাপেলের, একই সাথে একই দিনে আপডেট পাবো। ঘটনা হলো ভালো জিনিস 4-5 বছর চলবে, ব্যাস ভালো জিনিসের সংখ্যা এখানেই শেষ। এইবার খারাপ। আমি যখন সিম বললাম, সিম ভরে ভিডিও কল করতে গেলাম, কবি দিল কেঁদে, তাই তো, কবি দিল কেঁদে। আমি ভিডিও কল করতে পারছি না। ভিডিও কল করতে গেলে হয় আমাকে স্কাইপি বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে করতে হবে। কেন? আমার কাছে যে ভালো ভালো স্মার্টফোন অ্যান্ড্রয়েডে আছে সেখানে তো এরকমটা নাই। ব্যাস, আর সব কটা কন্ট্যাক্টস আমি যেখানে যেমনভাবে রেখেছি মার্জআপ হয়ে গেছে। যখন ভিডিও কল করতে যাচ্ছি তো কন্ট্যাক্টসে ভাই এটা স্কাইপির জন্য, এটা হোয়াটসঅ্যাপের জন্য, এটা মেসেঞ্জারের জন্য। আমি তো সারা ফেস টাইম, আর ওই ফেস টাইমটা তো আরেকজনেরও থাকতে হবে, তবেই তো টুকুর 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 করে কথা বলতে পারবো। কিন্তু আমার কাছে আছে, অন্যজনের কাছে নাই। তাহলে সব থেকে বড় সমস্যা কমিউনিকেশনে ভিডিও কল, জিওর ভিডিও কল বা যে কোনো নেটওয়ার্ক প্রোভাইডারের ভিডিও কল হবে নি। দ্বিতীয় সমস্যা কিবোর্ডে। ভাই কিবোর্ডটা এতটাই ছোট, আবার হাইটটাকেও আমি উঠাতে পারছি না, আলাদা করে রো নাই কোনো নাম্বারের। আমি তো কেঁদে একাকার যে কি করব। অনেক সময় টাইপিং মিস্টেকও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি গুগলের কিবোর্ড এতে ইনস্টল করলাম, সেখানেও সমস্যা আছে। মানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যেমন গুগল কাজ করে, তেমন বাবা এতে কাজ করবে না। এটাই তো হলো সমস্যা অ্যাপেল বাবার। আচ্ছা, নেক্সট সমস্যা হলো এই স্মার্টফোনে ফাইল ম্যানেজারকে নিয়ে। যখন আমি কোনো পিকচার আমি এখানটায় তুললাম, নিলাম গ্যালারিতে, তারপর যখন দেখতে যাচ্ছি হয় আমাকে গ্যালারিতে দেখতে হবে বা আমাকে ফাইল ম্যানেজারে। হোয়াটসঅ্যাপে কোনো আমি ইমেজ কাউকে শেয়ার করব ডকুমেন্টস আকারে, ব্যাস কবি কেঁদে দিচ্ছে। কি কেস? আমাকে ফাইল ম্যানেজারে গিয়ে সেখান থেকে নিয়ে শেয়ার করতে হবে। এইগুলো সমস্যা, এত টাইম নেই, হবে নি। নেক্সট সমস্যা হলো এই স্মার্টফোনে আমি ডুয়াল সিম ইউজ তো করতেই পারছি না, কারণ আমাকে একটা সিম তার জন্য বাড়ি থেকে টাইপিং করে সিমে পরিণত করতে হবে। ইন কেস আমি চাইলাম ওই সিমটা অন্য ফোনে ব্যবহার করব, সিমটা পারবো নি, আবার আমাকে ওটা ফিজিক্যাল সিমে রূপান্তরিত করতে হবে। তো এটাও একটা বড় সমস্যা আজকে আইফোনে। নেক্সট যে সমস্যা সেটা হলো শেয়ার। অর্থাৎ আমি তো বিশ্বাসী যে আমি সকলের সামনে শেয়ার করে সব জিনিস করি। এই ধরুন খাওয়া দাওয়া, এটাও আমি শেয়ার করি। এই ধরুন কথাবার্তা, এটাও আমি শেয়ার করি। টাকা আমি শেয়ার করি না। কিন্তু অ্যাপেল বাবা আমাকে খুব সেলফিশ বানিয়ে দিচ্ছে। কেন না? বলছে তুমি কিছুই শেয়ার করতে পারবা না। অর্থাৎ অ্যাপ বলুন বা ফটোস বলুন বা কোনো ফাইল বলুন, কিছুই আমি আর ভিডিওই বলুন শেয়ার করতে পারবো না। তখন মনে পড়ে যাচ্ছে বৌদির কথা, হবেনি, কোনোভাবে হবেনি। তো এটা একটা আজকের ডেটে বড় সমস্যা।
ক্যামেরা তো ফিচার্সেও ভাই যদি কোনো চেঞ্জ করতে যাও তো ক্যামেরা থেকে ডিরেক্ট হবে না, চলে যেতে হবে সেটিংসে গিয়ে ক্যামেরার সব কিছু ঘন্টায় চেঞ্জ করতে হবে। বাপরে বাপ। এবার চলে আসি, আমি যখন কাউকে ফোন করতে যাচ্ছি, অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করেন তারা প্রত্যেকেই জানেন যে কন্ট্যাক্টসে গিয়ে কোনো একটা আপনার নাম মনে পড়ছে না, নাম্বার মনে পড়ছে না, আপনি দুটো নাম্বার বা নামের দুটি অক্ষর কোণে লিখে দিলেই চলে আসবে। এটাকে বলা হয় T9। তো T9-এর সাপোর্ট এতে নেই, এইটা একটা বড় সমস্যা। আমি এত দামি স্মার্টফোন কিনলাম যেখানে ওএলইডি প্যানেল ব্যবহার করা হচ্ছে, কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে নেই, তাই যে কোনো নোটিফিকেশন পেতে গিয়ে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছি। সব থেকে বড় সমস্যা এই জেস্চারকে দিয়ে। জেস্চার মানে যখনই আমি ব্যাক করব, আমরা অ্যান্ড্রয়েডে কি কাটাস করে করছি না, এখানে ব্যাক নলে ক্যান্সেল। আর এই ব্যাকটাও ভাই অনেক জায়গায় অনেক অ্যাপে আলাদা। এই সেটিংসে ধরুন লেফট সাইডে, অন্য অ্যাপে রাইট সাইডে, কখনো নিচে, কখনো ডান দিকে। আমি তো পাগল হয়ে গেলাম। তাই জন্য তো কেনার সময় সব কিছু এখানটায় বলে দেয়, ভাই এইগুলো এইভাবে করতে হবে। এটা আজকের ডেটে সব থেকে বড় সমস্যা। জেস্চার আজকের ডেটেও সাপোর্ট করছে না। কাস্টমাইজেশন কে বললি রে, বলিস না। কাস্টমাইজেশন আজকের ডেটেও সমস্যা অ্যাপেলের আইফোনে। হ্যাঁ, লক স্ক্রিনে আপনি টুকটাক একটু চেঞ্জ করতে পারবেন, এই যেমন আমি করেছি, একটু উইডগেটস এখানটায় লাগিয়েছি, কিন্তু তাতে কি। কিন্তু ভালো জিনিস হলো এর ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত। আমার কাছে আইফোন 13 আছে এখন, এবং আইফোন 13-এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি কোনো সমস্যার মধ্যে পড়িনি। ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে। সেখানে আবার হিটিং ইস্যুও রয়েছে, হালকা ফুলকা হিটিং ইস্যু দিচ্ছে এখানটায়। কিন্তু আরেকটা ভালো জিনিস হলো যে এই স্মার্টফোনে যারা গেমার্স তারা কিন্তু খুব এনজয় করবে, কারণ গেমিং এক্সপিরিয়েন্স লাজবাব। এবং র্যাম ম্যানেজমেন্ট প্রত্যেকটা র্যামে থাকছে। আমি আগের দিন কি অ্যাপ খুলেছিলাম সেটাও আজকের ডেটে একদম অন হয়ে যাচ্ছে। এইগুলো একটা বড় ভালো ব্যাপার। কিন্তু আরেকটা সমস্যার সম্মুখীন হয়েছে আমি এটাতে, সেটা হলো যে আমি ধরুন কারো কাছ থেকে মুভিজ নিতে পারবো না। আমি সাইড লোড অ্যাপ আমি ইনস্টল করব, আমার টাকা নেই অত কেনার অরিজিনাল, সেটাও আমি করতে পারবো না। জানি সেটা পাপ, সেটা অপরাধ, কিন্তু এই অপরাধে আমার তো কোনো দোষ নাই। দোষ যদি কারো থাকে সেই কোম্পানির। যাই হোক, এটা অ্যাপেল আইফোনে হবে না, কেউ শুনবে না। হ্যাঁ, সাইড লোড করা যেতে পারে, কিন্তু তা অনেক সমস্যার মধ্যে আপনি পড়বেন। নেক্সট যেটা সমস্যা বলি, সেই সমস্যাটা হলো এই স্মার্টফোনে আপনি অ্যাপ স্টোরে অ্যাপ তো পাবেন অনেক, কিন্তু তার মধ্যে যেগুলো ভালো সেগুলোই তো কিনতে হবে, আর যেগুলো বাজে সেগুলো আপনি পাবেন, সেগুলো কাজের নয়। এরকম বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমি হয়েছি। ইভেন আপনি যদি হেডফোনে গান শুনতে চান, তাহলে আপনাকে এখানটায় লাইটেনিং পোর্টের সেই কনভার্টার কিনতে হবে, তারপর আপনি ইউজ করতে পারবেন। আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও নাই, শুধু ফেস আনলক। চশমা পরে থাকি বা টুপি পরে থাকি না আমি, মুখ পরে মাস্ক, ব্যাস কাজ করে যাবে। অ্যাপেলের আইফোন আমার মনে হয় আজকের ডেটে আইফোন শুধু শো আপ। হ্যাঁ, যারা ভিডিওগ্রাফার তাদের জন্য অবশ্যই ভালো, যারা ক্যামেরাতে পিকচার তুলতে চায় তাদের জন্য অবশ্যই ভালো, সিকিউর এটা তাদের জন্য অবশ্যই ভালো। কিন্তু যারা একটু অনেক কিছু এক্সপ্লোর করতে চায়, কাস্টমাইজেশন যাদের খুব ভালো লাগে, যারা এই ভিডিওগ্রাফি নিয়ে অত টালমাটাল নয়, তাদের জন্য অ্যাপেলের আইফোন নয়। আর মধ্যবিত্তের জন্য তো আমি বলবো অ্যাপেলের আইফোন না, কারণ গ্রামের ছেলে আমি বলে দিলাম আপনাদের, সত্যি আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। যা চেয়েছি তা পাইনি, যা পাইনি তাই চেয়েছি। তো অ্যাপেল এত দাম দিয়ে না কিনে দাদা, একটা ভালো ধরনের স্যামসাংয়ের বা যে কোনো ব্র্যান্ডের একটু ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন কিনলে আপনি সব দিক থেকে বেঁচে যাবেন। ব্যাস এটুকুনি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। পরবর্তীকালে আপনারা বলবেন আমি কি ঠিক না ভুল। চলুন বিদায়।